আমাদের দেশের ভিতরে গরম শৈল লাগি দিকা সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে দেখবেন যে এইগুলো এসির ভিতরে থাকে এইগুলা যায় নামাজ পড়ে। আর গ্রামের মানুষ কৃষকগুলো আমার জীবনে দেখি নাই এমন ভাবে কৃষকরা আনন্দে ধান লইতে এবার যে আনন্দে ধান নিতেছে একটু গরম লাগলেও কয় চামড়ায় গরম লাগে পেট শান্তি। আজকে বৃষ্টি হয় না কেন? বৃষ্টি হয় না কেন? নামাজ পড়তেছে, সালাতুল ইস্তিসকার নামাজ পড়তেছে, গরম বেশি লাগলে নামাজ পড়বেন এটার বিধান নবী দেয় নাই। ফসলের মাঠ যখন চৌচির হয়ে যায়, ফসল যখন ধ্বংসের দিকে চলে যায়, মাঠঘাট যখন একবারে ফাইটা চৌচির হয়ে যায়, তখন সাহাবায়ে কেরাম যায়া মাঠের ফসলা দিয়ার মাঠের সুবিধার জন্য বৃষ্টি কামনা করতেন। আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করতেন, আমার আল্লাহ সাথে সাথে আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিতেন। আবার এমন বৃষ্টি নামতো যেই বৃষ্টি নামার পরে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি বেশি নেমে গেছে, একটু বলেন না আল্লাহকে বন্ধ করার জন্য। যখন সাহাবীরা বলতো, আমার নবী একটা মুচকি হাসি দিয়ে সাহাবীকে বিদায় দিতেন। আর আমাদের দেশের ভিতরে গরম শৈল লাগি দিকা সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে দেখবেন যে এইগুলো এসির ভিতরে থাকে এইগুলা যায় নামাজ পড়ে। আর গ্রামের মানুষ কৃষকগুলো আমার জীবনে দেখি নাই এমন ভাবে কৃষকরা আনন্দে ধান লইতে এবার যে আনন্দে ধান নিতেছে একটু গরম লাগলেও কয় চামড়ায় গরম লাগে পেট শান্তি। গরম বেশি হইলেই যদি নামাজ পড়তেই হইতো তাহলে সৌদি আরবের প্রতিদিন সালাতুল ইস্তিসকার নামাজ পড়তো। কথা কোন ঠিক না? সৌদি আরব পড়তো আর অন্যান্য আরব কান্ট্রি গুলো পড়তো। এত গরম লাগছে, সালাতুল ইস্তিসকার নামাজ দাও, নামাজ দাও, নামাজ পড়তো, দোয়া করতো। আপনার যদি আপনার অন্তর ঠিক থাকে, আপনি বান্দা থেকে বন্ধু হয়ে যাবেন। এক শ্রেণীর বান্দা এই গুরুস্থানে খবর নিয়ে দেখেন কবরের ভিতরে জাহান্নামের হাওয়া ঢুকতেছে। আর এক শ্রেণীর বান্দা খবর লইয়া দেখেন জান্নাতের গালিচা বিছাইয়া দিছে আমার আল্লাহ, ওই গালিচার মধ্যে ঘুমাই দিছে, ইসরাফিলে ফু দিলে ঘুম থেকে উঠবো। উঠটা বলবে, আহারে ক্যাডারে আমার জাগাইলো, এই মাত্র ঘুমাইলাম, ক্যাডারে আমার তুললো, কয়েক হাজার বছর চলে গেছে, এই মাত্র বলে ঘুমাইছে। আবার আরেক কিসিমের বান্দা খাওয়া দাওয়া করে ঘুমাইতেছে, নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে।